আসসালামু আলাইকুম। প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি লগ ইন করে নিব। ডাব্লিউপি ডেমো দিয়ে যখন এন্টার করব তখন এখানে পাসওয়ার্ড এবং ইমেল যাবে। তখন আমরা পাসওয়ার্ড আর ইমেল দিলে আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবো। ঢোকার পরবর্তীতে আমরা যে এই যে ফিচারগুলো দেখতে চাইছি এগুলো আমি সব হাইড করে রাখি বর্তমানে। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড আর কি। এখানে ড্যাশবোর্ড সাইট হেলথ দেখাচ্ছে, এগুলো সব কিছু আপনি চাইলে হাইড করে রাখতে পারবেন। এখানে এই যে হাইডের অপশন আছে, এগুলো যখন আপনি আনমার্ক করে দিবেন তাইলে আপনার এখানে ড্যাশবোর্ড ইমপিটি দেখাবে, এখানে আর কিছু দেখাবে না। তাই প্রথমে আছে আমার হোমে আমি ক্লিক করলে এখানে আমার ড্যাশবোর্ড দেখতে পারবো। আর তারপরে আছে আপডেট। আমি যদি আপডেটে ক্লিক করি তাহলে আমার এই ওয়েবসাইটের সব আপডেট দেখতে পারবো। এখানে কারেন্ট ভার্সন কত আছে দেখতে পারবো, এরপরে ওয়ার্ডপ্রেসের ভার্সন কত আছে আমি দেখতে পারবো। লেটেস্ট ভার্সন যদি আমি ইনস্টল করতে চাই তাহলে আমি রিইনস্টলে ক্লিক করব। এখানে আছে পোস্ট, আছে পোস্টের মাঝে আবার আছে অল পোস্ট, আমি চাইলে সব পোস্ট আমি দেখতে পারবো। আর এখানে আছে অ্যাড পোস্ট, নতুন পোস্ট আমি অ্যাড করতে পারবো। আবার চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারবো, ট্যাগ অ্যাড করতে পারবো, বুঝছেন? আচ্ছা আমি একটু দেখাই। এই যে এখানে অল পোস্ট, আমি যতগুলো পোস্ট ক্রিয়েট করব সব পোস্ট এখানে আমি দেখতে পারবো। পরবর্তীতে আছে এখানে অ্যাড পোস্টে যদি যাই আমি ক্লিক করি তাহলে এখানে আমি নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো। আর যখন আমি ক্রিয়েট করে ফেলবো তখন আমার এই পোস্টটা এখানে লিস্টিং হবে, এখানে সিরিয়াল ওয়াইজ দেখা যাবে। পরবর্তীতে আছে ক্যাটাগরি। আমরা চাইলে প্রতিটা পোস্টের জন্য ক্যাটাগরি যখন তৈরি করব তখন আমরা এই ক্যাটাগরি থেকে তৈরি করতে পারবো। এই যে ক্যাটাগরি, এখান থেকে আমরা ক্যাটাগরি তৈরি করতে পারবো। পরবর্তীতে আছে ট্যাগ বলতে এই যে পোস্টের ট্যাগ আছে, ট্যাগগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করব। আচ্ছা তাইলে আমরা পোস্টের সবগুলো দেখলাম, অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ। পরবর্তীতে আছে মিডিয়া হইলো আমরা যে আমাদের ওয়েবসাইটে অনেক আমরা ছবি ইউজ করি, সেগুলো মূলত গিয়ে স্টোর হয় মিডিয়া লিয়ার মাধ্যমে, ফোল্ডার মাধ্যমে। এখানে মিডিয়ার মাধ্যমে লাইব্রেরিতে ক্লিক করলে আমরা সব আমাদের ফটোগুলো এখানে দেখতে পারবো। যেহেতু এখন আমার কোনো ফটো নাই সেহেতু আমি এখানে কোনো ফটো দেখতে পাচ্ছি না। আর যদি আমি নতুন ছবি অ্যাড করতে চাই তাহলে আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করব। আচ্ছা আর এখানে এলে আমার সব পেজ, আমার যখন ওয়েবসাইটের প্রতিটা পেজ আমরা যে নতুন ওয়েবসাইটের পেজ দেখি সেগুলো কি আমরা সব পেজ এখানে দেখতে পারবো। এই যে এটা আছে সব অল পেজ, এখানে মাত্র দুইটা পেজ আছে, স্যাম্পল পেজ এন্ড প্রাইভেসি পেজ। আবার আমরা চাইলে এখান থেকে অ্যাড পেজ করতে পারবো, আবার এখান থেকেও করতে পারবো। এই যে অ্যাড পেজে ক্লিক করলাম, এই যে অ্যাড পেজ দিয়া এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। আচ্ছা পরবর্তীতে আছে কমেন্ট। আমাদের পোস্টে যখন কোনো ইউজারে কমেন্ট করবে তখন আমরা সেখানে মনিটরিং করতে পারবো আমাদের ড্যাশবোর্ড থেকে, সে কি কমেন্ট করলো এবং অ্যাপ্রুভ করতে পারবো, আবার ডিলিট করতে পারবো। আচ্ছা আমি দেখাচ্ছি। এই যে এখানে আমরা চাইলে তাকে আনঅ্যাপ্রুভ করতে পারবো, অ্যাপ্রুভ করতে পারবো, স্পাম দিতে পারবো, ডিলিট করে ফেলতে পারবো। এইটুকু পাওয়ার আমার ড্যাশবোর্ড থেকে আমি পাচ্ছি। আবার পরবর্তীতে আমি অপশন আছে অ্যাপিরিয়েন্স থেকে দুইটি অপশন, একটা হচ্ছে থিম আর একটা এডিটর। তাহলে হচ্ছে থিমে যাই, এখান থেকে আমরা আমাদের চাইলে নতুন থিমগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, আবার অ্যাক্টিভ করতে পারবো, ডিলিট করতে পারবো, সবগুলো এখান থেকে আমরা করব। প্লাগইনের থেকে আমরা যখন নতুন কোনো ফিচার অ্যাড করবো আমাদের ওয়েবসাইটে, একটা পপ আপ লাগবে কিংবা একটা মেনু লাগবে, একটা ফুটার লাগবে, আমরা নতুন প্লাগইন আমাদের কাজের সুবাদে আমাদের লাগতে পারে। যখন আমরা নতুন কোনো ফিচার অ্যাড করব তখন আমরা প্লাগইনের মাধ্যমে হেল্প নিব। এখান থেকে আমরা ইনস্টল প্লাগইনে দিলে এই যে এখান থেকে আমরা অ্যাড প্লাগইন দিলে অ্যাড করতে পারবো নতুন প্লাগইন। আবার এখান থেকেও অ্যাড দিলে প্লাগইন অ্যাড করতে পারবো। এই যে প্লাগইনগুলো আমরা অ্যাড করতে পারবো আমাদের ওয়েবসাইটে। পরবর্তী ফিচার হচ্ছে আমাদের ওয়েবসাইটটি ম্যানেজ করার জন্য আমাদের অনেক রকমের ইউজার প্রয়োজন হতে পারে। যেমন কোনো ইউজারের পারমিশন থাকতে পারে, সে শুধু পোস্ট করবে আর কোনো সেটিং দেখতে পারবে না। আবার কোনো ইউজারের রুল থাকতে পারে, সে আমার কমেন্ট দেখতে পারবে। আমরা মাল্টিপল ইউজার ক্রিয়েট করব এবং তাকে স্পেসিফিক রুল দিয়ে দিব, সে শুধু এই কাজটুকু করবে। এর জন্য আমরা মূলত ওই ইউজারের অপশনটি এসেছে।
এখানে অল ইউজার দিলে আমাদের ওয়েবসাইটে কে কে ইউজার আছে দেখতে পারবো। যেমন এখানে শুধু আমি আছি আর নেই। আবার যদি নতুন ইউজার ক্রিয়েট করতে চাই তাহলে এড ইউজারে ক্লিক করব। এড ইউজারে ক্লিক করে এখান থেকে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড সবগুলো দিয়ে আমরা অ্যাড দিব, তাহলে নতুন ইউজার ক্রিয়েট হয়ে যাবে। আবার এখান থেকেও করতে পারবো। তারপরে আবার এখান থেকে প্রোফাইলে দিলে ইউজারের সব প্রোফাইলের এখান থেকে প্রোফাইল সেট করে দিতে পারবো। ওকে, আমি যে ইউজার আছি আমার প্রোফাইল আমি এখান থেকে আবার আপডেট করতে পারবো। পরবর্তীতে আছে টুলের এখানে আছে অ্যাভাইলেবল টুল কী কী অ্যাভাইলেবল আছে। আর এখান থেকে আমাদের সাইটের যতগুলো আমরা সেটিং করছি এখান থেকে আমরা সাইটের যতগুলো সেটিং করছি সবগুলো এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। ওকে, ইম্পোর্ট করে রাখলাম। যখন আমি আবার নতুন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করব, আবার যদি চাই আমি সেম সেটিংগুলো আমার নতুন ওয়েবসাইটে রাখবো, তাহলে আমি এখান থেকে যেগুলো এক্সপোর্ট করছি সেগুলো আবার সেখানে ইম্পোর্ট করে দিব। এখান থেকে আমরা সাইট হেলথ, আমাদের ওয়েবসাইটের হেলথ দেখতে পারবো। এখান থেকে কোনো সমস্যা আছে কি না নেই এখান থেকে দেখতে পারবো। যদি এরর দেখায় তাহলে আমরা সেটা এখান থেকে ফিক্স করব। পরবর্তীতে আছে ইরেজ পার্সোনাল ডাটা। এখান থেকে আমরা পার্সোনাল ডাটা এক্সপোর্ট পার্সোনাল ডাটা করতে পারবো, ইরেজ করতে পারবো। এরপরে থিম এডিটর করতে পারবো, প্লাগইন এডিটর করতে পারবো। এখান থেকে আছে সেটিংয়ের অপশান। সেটিংয়ের মধ্যে আছে জেনারেলের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের টাইটেল এডিট করতে পারবো, ট্যাগলাইন দিতে পারবো, এরপরে ওয়েবসাইটের আইকন দিতে পারবো। এখানে যে আইকন দেখায় এখান থেকে এনিওয়ান ক্যান রেজিস্টার দিলে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবো। আর এখান থেকে টাইম ফরম্যাটিং করতে পারবো। আর এইগুলাই। আচ্ছা, আর পরবর্তীতে আছে রাইটিং পার্টে আমরা মূলত এখানে আমাদের যদি কোনো পোস্ট করা হয় আর ক্যাটাগরি দেওয়া না হয়, তাহলে এটা ডিফল্টলি কোন ক্যাটাগরির মাধ্যমে কোন ক্যাটাগরি চাইব সেটার জন্য আমরা এখান থেকে এই যে ডিফল্ট ক্যাটাগরি ক্যাটাগরিজ দেওয়া আছে। তারপরে এখান থেকে আমরা সেভ দিব। আবার এগুলো সেটিং চাইলে এখান থেকে করতে পারবো। আচ্ছা, রিডিংয়ের মধ্যে আছে এখানে এই যে ইয়োর হোম পেজ ডিসপ্লে। আমাদের হোম পেজ হিসেবে কোন পেজটি থাকবে সেখান থেকে আমরা ম্যানুয়ালি সেটা সিলেক্ট করে দিতে পারি, এবং পোস্ট পেজ হিসেবে কোন পেজ থাকবে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এবং ব্লগ পেজে কতটা পোস্ট দেখাবে এট এ টাইম। এরপরে এই যে এটা আছে ফর ইচ পোস্ট ইন ফিড ইনক্লুড, খারা কোন টেক্সট ইনক্লুড থাকবো এখান থেকে আমরা দিয়ে দিব, আর খারা বাদ দিব এখান থেকে বাদ দিতে পারবো। আচ্ছা, আর সার্চ ইঞ্জিন বলতে আমরা যখন কাজ করবো আমাদের ওয়েবসাইটে তখন আমরা এই চিহ্নটি দিয়ে দিব, ঠিক চিহ্নটি। কারণ তখন আমাদের ওয়েবসাইটে কেউ যদি সার্চ করে তাহলে যেহেতু সে না পায়, কারণ আমাদের সাইটটি এখন বর্তমানে মেনটেনেন্সে আছে, তাই আমরা চাচ্ছি না আমাদের ওয়েবসাইটটি সবে দেখুক, তাই আমরা এখানে ক্লিক দিয়ে রাখবো, তারপরে সেভ দিব। পরবর্তীতে আছে অপশনটি ডিসকাশন তেমন আমাদের এখন দরকার নয় আপাতত আমাদের কাজ শুরু করার ইনিশিয়ালি। তারপরে আছে মিডিয়া থেকে আছে মিডিয়াতে এই যে ইমেজ, থাম্বনেল, মিডিয়া সেটিং, থাম্বনেলের সাইজ আমরা কতটুকু করবো, উইডথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে দিয়ে দিব। এরপরে মিডিয়াম সাইজ কতটুকু, হাইট, ম্যাক্স উইডথ, লার্জ সাইজ কত, আপলোড ফাইল কত থাকবো, অর্গানাইজ মাই আপডেট ইনটু মান্থ অ্যান্ড ইয়ার, এখান থেকে সেভ দিয়ে দিব। পারমালিঙ্ক হলো একটা গুরুত্বপূর্ণ। যখন আমরা একটা পোস্টে যখন ক্লিক করি, যেমন দেখায় এই যে একটা ওয়েবসাইটে ক্লিক করলাম, এই যে একটা লিঙ্ক দেখাচ্ছে ওটা হচ্ছে একটা পারমালিঙ্ক, WP ডেমো। তাই এখান থেকে আমাদের ওয়েবসাইটটি কীরকম দেখাবে, অনেক সময় দেখায় এই যে এইরকম IP দেখায়, কিংবা আমরা যদি চাই কি আমাদের পোস্টের নাম কিংবা পেজের নাম থাকতো, তাইলে আমরা কি সেট করে দিব, এখানে দিব পোস্ট নেম, পারমালিঙ্ক পোস্ট নেম, তখন আমাদের এই যে পেজের নাম অথবা পোস্টের নাম এখানে দেখাবে। আর এটা হচ্ছে ক্যাটাগরি ট্যাগ, আর এটা হচ্ছে প্রাইভেসি বলতে আমাদের ওয়েবসাইটের প্রাইভেসি পেজ কোনটি হবে সেটি আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। আর পরবর্তীতে এট লাস্ট আমরা এখানে যদি আমরা কলাপস মেনুতে ক্লিক করি তাহলে আমাদের এই সাইটটি পুরাটি কলাপস হয়ে যাবে। আচ্ছা, আজ এই পর্যন্ত। নেক্সট পার্টে দেখা হবে কীভাবে আমরা একটা নতুন থিম নিয়ে কীভাবে কাজ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।